যারা সিরিয়াল করে তাদেরকে আমি আজকে সামনাসামনি দেখতে পেলাম এবং এরকম সব ঘটবে আগে জানতাম। তো ঘটনাটা কি হয়েছিল তাহলে প্রথম থেকেই বলা যায়। হঠাৎ করে সাইলদা এবং রুলামিন্দা বললো চল সাপুরজিতে ঘুরে আসি। হ্যাঁ, কোথাও তো ঘুরতে যাওয়ার কথা বললে তো আমি তো এক পায়ে রাজি। সাপুরজিতে আসতেই সাইলদার অবস্থার ব্যবস্থা হয়ে গিয়েছে। বাইকের মর্টগেজ খুলে দিয়েছিল যেহেতু, আর এ সাইডে সাইলদার গায়ে কাদা উঠে 12টা বেজে গিয়ে। আর বাঙালির সামাজিক সংস্কৃতির অতীত হলো একটা চা। একটা মানুষ যেখানেই যাক অন্তত কিছু না খেলে চা ট্রাই করে। তো একটু ভাট বকা বেশি হয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, আমরা সাপুরজি এসে কি উদ্দেশ্যে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি এখানে নাকি শুনছিলাম বড় বড় সিঙ্গার আসার আগে আমাদের গ্রামের এই মানুষটাকে দেখতে পেলাম। আর যেখানে যাই হোক এই মানুষটাকে আমি ঠিক দেখতে পাবো। তো যাই হোক, একটা গান শুরু হয়েছিল, শুনছিলাম বসে বসে, এদের আবার হঠাৎ করে হিচু পেয়ে গেল। ওখান থেকে আসতেই দেখি হঠাৎ করে স্টেজ থেকে সাউন্ড আসছে, তোমাদের মাঝে মেয়েরা যাদেরকে টিভিতে না দেখলে থাকতে পারে না তাদের মধ্যে একজন চলে এসছে। আমি এ সাইডে কনফিউজ হয়ে যাচ্ছিলাম, ভাই দেবজিৎ আসলো নাকি? তারপরে শুনছি ভাই সিরিয়াল করে। ভাই এইভাবে মুড নিয়ে থাকাটাই বেকার হয়ে গেল। আবার এই কাকুটা ডায়লগ দিচ্ছে দেখো। প্রথম দিকে একটু বলেছি চিৎকার একটু হাততালি, সত্যি এই বৌদিরাই আমাদের যত নষ্টের গোড়া হয়। এ সাইডে কলকাতার রসগোল্লা গান আবার শুরু হয়ে গেল। তারপরে হঠাৎ করে দেখি হানি সিং এর চাস্তো ভাই কি ব্যাপার, জাস্ট একটা স্যাড গান বলেছে, সারা মানুষ উত্তেজিত হয়ে গিয়েছে। কাকু বিগ ফ্যান, সালা সত্যি কাকু মেয়ে ভক্ত, এইদিকে কেঁদে মরে যাচ্ছে, এইদিকে আসছে না। তো গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ ফলো করে নিও। আজকের ব্লগ এতটুকুই থাক, আবার নতুন ব্লগে দেখা হবে, টাটা।